তখন আমরা যখন সামনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হইতেছিলাম তখন বিজিবি আমাদেরকে বাধা দেয় যে না সামনে যাওয়া যাবে না। তখন আমরা বলতেছি যে আমরা যাবই, আপনারা আমাদেরকে কিছু আটকে রাখতে পারবেন না, পারলে হয় আমাদেরকে এখানে মেরে ফেলুন, নাহলে আমাদেরকে যেতে দিন। তাহলে তারা বলতেছে যে আচ্ছা আপনার কিছুক্ষণ অপেক্ষা করুন, যে আপনার আরও মিছিল বড় হোক, আরও লোকজন আসুক, তারপর আপনারা এখান থেকে যাইন। আমরা বলতেছি না, আর আমরা অপেক্ষা করতে পারবো না, দীর্ঘ সময় হয়ে গেছে, এখন আমাদেরকে যেতে দেন। তো তারা অনেক আর কি জোরাজুরি করছে আটকানোর জন্য, কিন্তু আটকাইতে পারেনি কা। অবশেষে তারা আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তখন আমরা যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হই। যখন যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হই তখন পথ দিয়ে আমরা হেঁটে যাওয়ার অবস্থায় দেখি রাস্তার বিভিন্ন জায়গায় রক্ত পড়ে রয়েছে, মাথার মজক পড়ে রয়েছে। তারপরে বিভিন্ন মানুষ বলতেছে তারা এই আওয়ামীর সন্ত্রাসী বাহিনী, এই ছাত্রলীগ যাদেরকে বলা হয়, তারা বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করতেছে, ফায়ার করতেছে। তো এটা শোনার পরে আমরা আরও বেশি আতঙ্কিত হয়ে যাই যে তারা যদি ছাদ থেকে গুলি করে তাহলে তো আমরা বুঝতে পারবো না। আমরা তো পথে খোলা মাঠে রাস্তা দিয়ে চলতেছি, খোলা রাস্তা দিয়ে চলতেছি, এখান থেকে তো তাদেরকে দেখার কোনো পরিস্থিতি নেই, কারণ তারা তো উপর থেকে যদি গুলি করে তাহলে আমরা এখন কোথায় পালাবো। এটা নিয়ে সবচেয়ে বেশি আমরা আতঙ্কিত ছিলাম। যাই হোক, সব আতঙ্ক বাধা পেরিয়ে আমরা যখন যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হই তখন প্রায় যাত্রাবাড়ি ফ্লাইওভার আগ মুহূর্তে দুনিয়া কলেজের পরে যে সালমান হাসপাতাল আছে, ওই জায়গায় যখন যাই তখন আর কি যে সামনে থেকে শুনতে পারি যে পুলিশের ব্রাশ ফায়ার চলতেছে, তারা মুহুর্মুহুর গুলি ছুটতে ছুটতে সামনের দিকে আসতেছে। তখন আমরা আতঙ্কিত হয়ে এক একজন দিক বিদিক ছোটাছুটি করতে থাকি। তাহলে আমরা যেখানে 20-30 জন ছিলাম আমাদের একসাথী, তারা এক একজন এক এক গুলিতে আশ্রয় নেয়, তাদেরকে আমরা হারাই ফেলি। যার মধ্যে বোরহান, তাকেও আমরা হারাই ফেলি। তাহলে আমার সাথে আরেকজন ছিল, তাকে নিয়ে আমরা এক গলির মধ্যে ঢুকে পড়ি। ঢুকে পড়ার পরে দেখি যে ওখানে বিভিন্ন স্টুডেন্টরা, ছাত্রছাত্রী, তাদের অবস্থা একেবারে বিপর্যস্ত অবস্থা। একজন দৌড়াদৌড়ি করে আসার কারণে তারা কেউ পড়ে গেছে, পড়ে যায়, মাথাতে আঘাত পাইছে, হাতে আঘাত পাইছে, কেউ অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারাই ফেলছে। তখন আশেপাশের বাসা থেকে আমাদেরকে পানি দিতেছিল, যাই পানি মুনি আমরা খেয়ে দিয়ে কিছুটা একটু স্বস্তি অনুভব করে তখন আবার আমরা সামনের দিকে অগ্রসর হই। অগ্রসর হওয়ার পর মুহূর্তে দেখতে পেলাম যে আবার পুলিশের গুলি চলতেছে। মানে এরকম গুলি যে মানুষ পালাবে কোন দিকে তাও মানুষ ভাবতে পারছে না, আতঙ্কিত, মানে শব্দের কারণে মানুষ আরও বেশি আতঙ্কিত হয়ে যাচ্ছে। তখন দেখলাম যে আমাদের সামনে দিয়ে অনেক ছাত্রছাত্রীদেরকে, কারো হাতে গুলি, কারো পায়ে গুলি, কারো এই পেটের মধ্যে এই জায়গায় গুলি, রক্তাক্ত অবস্থায়, যে সেই লোকগুলো বেঁচে আছে কিনা যে আমি বলতে পারতেছি না। মনে হয় সেই লোকগুলো আর বেঁচে নাই, কারণ যেই অবস্থা দেখছি তাদেরকে। এর মধ্যে দেখলাম যে একটা ছাত্রী, তারও এই বুকের মধ্যে গুলি লাগছে, তার অবস্থা মানে সেখানে মারা গেছে, অথবা তাকে ধরে নিয়ে তারা যেতেছে। তারপর আমাদের সাথে আরও 2 জন ছিল, তারাও আর কি অগ্রসর হয়ে সামনের দিকে অগ্রসর হইতেছে। সামনের দিকে অগ্রসর হওয়ার পরে তারা এই যাত্রাবাড়ি থানার মধ্যে গেছে। থানার মধ্যে থানা আর কি সবাই যখন থানা বলছে যে সবাই থানায় আগুন ধরাই দিবে, তো থানার মধ্যে যাওয়ার থানায় যখন ভাঙচুর চলতেছে, আমরা যে তথ্যচিত্রে যতটুকু দেখলাম এটা হচ্ছে তার পরের কথাটা যেটা বলছেন, যেখানে ওই যে থানায় আগুন ধরানোর, হ্যাঁ ওটা থানা আগুন ধরানোর বিষয়টা পরে পরিস্থিতিটা। হ্যাঁ, তার আগের পরিস্থিতি হলো যে যখন ওই যে পুলিশ, আমরা যখন যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তখন আর কি পুলিশ একসাথে প্রায় অনেক পুলিশ তারা আমাদের দিকে ফায়ার করতে করতে অগ্রসর হয়ে যাচ্ছে। যার কারণে আমরা দিক বিদিক ছোটাছুটি করি। অনেক মানুষকে দেখি রাস্তার মধ্যে লুটায় পড়তেছে রক্তাক্ত অবস্থায়, তাদের অবস্থা খুবই করুণ ছিল। যার কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে ওই একটা মসজিদের মধ্যে আশ্রয় নিই।